নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। আজকে শনিবার আর আমি আর সৌভিক পুরো ভোর বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তখন ঘড়িতে ঠিক বাজে সকাল 4:45। ওই সময় আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কেউ দেখলে বলবে এটা 4:45 সকাল। এত গরমে এত রোদ বেড়ায় যে তখন 4:45 তো রোদ উঠে গেছে। এই যে আমি দেখুন ট্রাভেলের বাসে উঠে পড়েছি। এখন তো বাজে 6:30 আর আমাদের ঘাড়ে এখনও ছাড়েনি, অনেকে এখনও এসে পৌঁছাতে পারেনি যারা আমাদের সাথে কেদারনাথের উদ্দেশ্যে যাবে, মানে সেই শীতে। তো আমরা সবাই এখন এখানে বসে আছি, মানে ড্রাইভার আমি আর সৌদি। সেখান থেকে এখনও যাওয়ার চান্স নেই। বাজে হচ্ছে এখন 6:40। মানে বুঝতেই পারছিলেন তো যে কতক্ষণ বসে থাকতে হলো। এরপর অবশেষে সৌভিক বুঝিয়ে ড্রাইভারকে বলল ওরা যেখানে আছে আমরা ওদেরকে সেখান থেকে পিক আপ করে নেবো। তারপর আর কি, ড্রাইভার ওর কথায় রাজি হলো শেষ পর্যন্ত। অ্যান্ড দেন তারপরে আমাদের বাস চলা স্টার্ট করলো। অনেক কষ্টে ড্রাইভারটাকে রাজি করাতে হয়েছিল, না হলে অতক্ষণ ধরে বসে থাকা খুবই ইম্পসিবল হয়ে পড়ছিল। আর এই যে সবাইকে তারপরে আমরা ওখান থেকে উঠিয়ে পড়েছিলাম। প্রথমে সবার সাথে একটু আলাপ করতে আমাদের অড লাগছিল, মানে আমরাই একেতে সবার সাথে মিশতে পছন্দ করি, কিন্তু তারা কীরকমভাবে নেবে, ওই জন্য আমরা প্রথমে চুপচাপ ছিলাম। তারপরে ওই আর কি আস্তে আস্তে সবার সাথে কথা বলা হয়ে গেল। আর তারপরে আমাদের এখানে এত ভালো বন্ধুত্ব হয়ে গেল যে আমরা একসাথে ব্রেকফাস্ট, একসাথে লাঞ্চ, আর তারপরে হাসা আড্ডাআড্ডি সব কিছু হতে আরম্ভ করলো। আমরা এরপর ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে, কিন্তু সেই ভিডিওটা আমি তখন নিতে ভুলে গেছিলাম। আর এই যে দেখুন আমি বসে আছি, তখন বাজে ঠিক 1:45। আর এই সময় আমার তখন প্রচুর বোরিং লাগা আরম্ভ হয়েছিল। আর স্বাভাবিক না, এতক্ষণ ধরে যদি কেউ বসে থাকে টানা, তার বোরিং লাগা আরম্ভ হয়ে যাবে। ওই জন্য অনেক কষ্টে আমরা সবাই ড্রাইভার কাকুকে দাঁড়াতে বললাম, আর ড্রাইভার দাদাকে দাঁড়ানোর পর বললাম যে আমরা কিছুটা ব্রেক নেব। আর তারপর আর কি সবাই ওই শরবতটা খাচ্ছিলাম। এই শরবতটা ঠিক কী যে নাম আমি ঠিক ভুলে গেছি। আর এই যে এখন আমরা আবার চলা স্টার্ট করেছি। এবার কিন্তু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, আর এবার সবাই বলছিলাম যে কোথাও এবার দাঁড়িয়ে খেতে হবে। কিন্তু এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক জায়গা, তাই নয় কি? আমরা এরপর লাঞ্চের জন্য চলে এসেছিলাম একটা জায়গাতে, মানে একটা রেস্টুরেন্ট বলতে পারেন। আর সেই রেস্টুরেন্টের বাইরে এরকম একটা সুন্দর বসার সিট আছে, আর সেখান থেকে এত সুন্দর ভিউ। আর এই যে আমরা সবাই চলে আছি। একটা ছোট্ট কথা না বললেই নয়, এরপর কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। সবাই একটুখানি আমার চ্যানেলটাকে ফলো করবেন, যাতে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। এরপর আমরা চলে এসেছিলাম দেবপ্রয়াগে। এই যে কি সুন্দর মিশেছে অলোকনন্দা আর আমাদের ভাগীরথী, কি অপূর্ব দৃশ্য না? দেখলেই মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আমার তো চোখই পুরো জুড়িয়ে যাচ্ছিল। আমি তো সৌভিককে বলছিলাম এই এত সুন্দর জলের কালার যে আমি এখানে নেমে স্নান করি। এবার একটু নিচে যাব, নিচে গিয়ে দেখবো এই সৌন্দর্যটা। এতক্ষণ আমরা উপর দিয়ে ভিউটা দেখছিলাম। সত্যি কথা বলতে যতটা আমি ভিডিওতে তুলতে পারছি তার থেকে জায়গাটা অনেক সুন্দর। মনে হচ্ছে যদি এখানে একটা বাড়ি ঘর থাকি তাহলে কতদিন ভালো হবে। এত সুন্দর অপূর্ব দৃশ্য রোজ দেখতে পারবো। দেখুন কি সুন্দর লাগছে। এই দুটো নদীর জল একে অপরের সাথে মিশছেই না। আমি কিন্তু এগুলো সব ভিডিওতে দেখতাম আগে, আর এই যে সামনে যে কোনোদিনও আসবো এসে দেখবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। তবে জানেন তো এই জলে কিন্তু অনেক স্রোত, এই জন্য সবাই কিন্তু ওরা শিকল দিয়ে রেখেছে। আর যে সবাই স্নান টান করছে, স্নান করবেই না কেন, এই জল এত ঠান্ডা, তার উপরে সবাই স্নান করছে, আর করাটাই স্বাভাবিক। এই গরমের মধ্যে এই ঠান্ডা জল পেলে কে না ছাড়বে। জায়গাটাও এত সুন্দর, সবাই কিন্তু খুব মজা নিচ্ছে এই জায়গাটা দিয়ে। এরপর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন তো আমাদের অবস্থা, বাসের মধ্যে কিন্তু সবাই টায়ার্ড হয়ে পড়েছিল। হওয়াটাও স্বাভাবিক,
আমরা কিন্তু এখানে যাওয়ার জন্য আমি আর সবিক ঠিক ঘুম থেকে উঠেছিলাম ভোর 4:45টায়। মানে কতটা আগে উঠেছিলাম। তারপর ওখানে ওঠার পর বাসের জন্য বসেছিলাম যে কখন সবাই আসবে আর তারপর বাস ছাড়বে, কিন্তু সেখানেও লেট। এত কিছু করার পরও যে এনার্জি নিয়ে আমরা দুপুর 2টো অবধি বেঁচেছিলাম, এটাই অনেক বড় কথা। এরপর আমাদের আর ভালো লাগছিল না। কিন্তু যতটাই আমরা শেষের দিকে আগাচ্ছিলাম ততই যেমন রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছিল, তেমনও ঠান্ডাটা হালকা হালকা বাড়ছিল। দেখুন এখানে বৃষ্টি হওয়া আরম্ভ করে দিয়েছে, মনে হয় উপরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণটা মনে হয় উপরে একটু বেশি হচ্ছে, বা হয়তো আগে এখানে অনেক বৃষ্টি হয়ে গেছিল, রাস্তাটা দেখে পুরো ভিজে। সবাই কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, যেটা আপনাদেরকে অনেকক্ষণ আগেই বলেছিলাম। কিন্তু যখন শেষের মুখে ঢুকছিলাম তখন যে হালকা হালকা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল আর সঙ্গে এত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যে মানুষ তখনই জেগে উঠে সবাই ভিডিও করা আরম্ভ করে দিয়েছিল। সত্যি কথা বলতে এত সুন্দর দৃশ্য তো সবসময় দেখা যায় না। যখনই আমরা দেখতে পাই সাধারণ মানুষজন, তখনই মনে হয় যে কি একটা অপূর্ব জায়গায় চলে এসেছি। আর সত্যিই তাই, প্রাকৃতিক সৌন্দর্য থেকে কোনোটাই বেশি নয়। দূরেই দেখতে পাচ্ছেন ওই যে ওই পাহাড়ে কিন্তু বরফ পড়েছে, মনে হয় ওখানে এখনো বরফ চলছে। তখন কিন্তু টেম্পারেচার 2-3 ডিগ্রি হবে, মানে প্রচুর ঠান্ডা। বুঝতেই পারছেন 2-3 ডিগ্রিতে ওরকম শেষের মতন জায়গাতে কতটা ঠান্ডা। আর এই যে দূর থেকে রাতের পাহাড়ের বসতিটা কত সুন্দর লাগছে, লাইট দিয়ে মনে হয় পুরো পাহাড়টা সেজে উঠেছে। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছিয়ে গেছিলাম হোটেলে, আর এরপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শোবো। কিন্তু শোয়ার আগে একটা জিনিস না দেখালেই নয়, এটা হচ্ছে আমাদের হোটেলের রুমে বারান্দাটা পুরো ওপেন, তাই একটু দেখালাম ভিডিওতে। আর এরপর তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমাদের ভোর 3টের সময় ঘুম থেকে উঠতে বলেছে ট্রাভেলের যে লোকটা আমাদের গাইড করবে সে। তাহলে আজকের জন্য একটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন।